ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের লাস্ট পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি সানারুল, আপনাদের থটস অফ সানারুল চ্যানেলে। প্রিয় দর্শক, জাতির উদ্দেশ্যে অলরেডি ভাষণ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি বলে দিয়েছেন, বিশ্বাসঘাতকদের এক মুহূর্তের জন্যও ক্ষমা নয়। কাদের উদ্দেশ্যে বললেন? বিশ্বাসঘাতক কারা? অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে 19টি সেনা ঘাঁটি রয়েছে আমেরিকার, সেই 19টি সেনা ঘাঁটি 19টি দেশের যে জায়গায় অবস্থান করছে এবং সেই দেশের রাষ্ট্রনায়কদের সরাসরি বিশ্বাসঘাতক বলে তকমা লাগিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। প্রিয় দর্শক, আপনাদের মনে কি বলে? ইরান যে কথা বলছে সত্যি কি তাই? একদিকে সৌদি আরব বলছে যে আমরা আকাশসীমা ব্যবহার করতে দেব না, অথচ তারা ইরানে হামলা করতে ভিতরে থেকে সব রকমের সহযোগিতা করছে। মুসলিম বিশ্বে সবচাইতে জাদুকরি, সবচাইতে চকচকে দেশ সেই আরব আমিরাত দুবাই, তারা কি বলেন? নিজেদেরকে বলেন গোটা পৃথিবীতে ইসলাম ধর্মের মডেল। তারা পিছনে থেকে এমনভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে, যার ফলে আজকে ইরানে আঘাত হানার সাহস পেয়েছে ওই ইসরায়েল নামক দখলদারি দেশটা। তাই বিশ্বাসঘাতক দুবাইকে এক মুহূর্তের জন্যও ছেড়ে কথা বলবো না, এর কথা বলেছেন খামেনি। ইতিমধ্যে আপনারা জানেন, আক্রমণ শানিয়েছে, মিসাইল আঘাত করেছে সৌদি আরবে, মিসাইল আঘাত করেছে দুবাইয়ে, বাহরাইনেও লাগাতার আঘাত চালিয়ে যাচ্ছে, কাতারের বিমান ঘাঁটিতেও আঘাত চলমান। খামেনির কথায় বিশ্বাসঘাতকদের 1 ইঞ্চিও মাটি ছাড়ব না, বিশ্বাসঘাতকদের 1 সেকেন্ডের জন্যও পুনরায় বিশ্বাস করব না। প্রিয় দর্শক, আপনারা জানেন, দিনের পর দিন দখলদারি ইসরায়েল গাজার উপরে নির্মমভাবে হত্যালীলা চালিয়েছে। যুদ্ধ অপরাধী আন্তর্জাতিক লেভেলের এই বেঞ্জামিন নেতানিয়াহু, আর এই বেঞ্জামিন নেতানিয়াহুকে পিতৃভূমি বলে পরিচয় দিয়েছেন ভারতের তথাকথিত সেই নন বায়োলজিক্যাল নরেন্দ্র মোদিজি গলায় গলায় জড়িয়ে ইসরায়েলকে বাপের জমি বলে সম্বোধন করেছে, আর ভারত নাকি তার মায়ের ভূমি। তিনি ইসরায়েল সফর সেরে ভারতে এসেছেন আর ইসরায়েল আঘাত হেনেছে। ইরান বুঝে গেছে, একদিকে যখন উপরে উপরে কথা বলে, তলায় তলায় যে গাছের গোড়া কেটে দেয় এই ভারত, সেটা প্রকাশ্যে এসে গেছে। অন্যদিকে যখন তুরস্ক, আপনারা জানেন, মধ্যস্থতা করার চেষ্টা করলেও আজকে ব্যর্থ ভূমিকা পালন করছে। তবে এই মুহূর্তে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যে ভাষণ, সেই ভাষণে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, বিশ্বাসঘাতকদের 1 মুহূর্তের জন্য বিশ্বাস করব না, পাল্টা প্রতিঘাত হবে সমানে সমানে, আমরা 1 ইঞ্চিও মাটি ছেড়ে দেব না। মধ্যপ্রাচ্য আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে গেল, এটা বলতে পারে গোটা পৃথিবীর মানুষ। আজকে মধ্যপ্রাচ্য একদিন বা দুদিনের যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক যুদ্ধ কয়েক বছরের জন্য হবে এবং এই যুদ্ধ আগামী দিনে বিশ্বযুদ্ধের রূপ নিলেও অবাক হবে না বিশ্ব। দখলদার ইসরায়েলের মূল লক্ষ্য ইরানকে একদম কোমর ভেঙে দিয়ে, ইরানকে শেষ করে দিয়ে, ইরানের রেজিম চেঞ্জ করে সে রাজা পেহলভিকে ক্ষমতায় বসানো। এই কুচক্র যখন সম্পূর্ণ করতে পারছে না আমেরিকা এবং ইসরায়েল, তখন যুদ্ধে নেমে পড়েছে একদম সশরীরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু যৌথভাবে মধ্যরাতে বর্বরিত আঘাত এনেছে ইরানের মাটিতে। ইরান বলেছিল, যদি আমাদের মাটিতে একটি ফুলের টোকাও পড়ে, তাহলে প্রত্যাঘাতে মধ্যপ্রাচ্যে অবস্থিত সেনাঘাঁটি এবং
ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থেকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে ইরান। ইরান এই মুহূর্তে শক্তি প্রদর্শনে নেমেছে। ইরানের সর্বোচ্চ নেতা বলে দিয়েছেন, বিশ্বাসঘাতকদের যেমন ক্ষমা করা হবে না, ঠিক তেমনই ভিতরের অর্থাৎ রাষ্ট্রের ভিতরে যারা বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করবে তাদেরও পরিণতি হবে নির্মম। এই মুহূর্তে ইরানে নেমে পড়েছে সশস্ত্র বাহিনী এবং স্বেচ্ছাসেবক বাহিনী প্রায় 90 লক্ষেরও বেশি। আপনারা জানেন, ইরানই একমাত্র দেশ যে দেশে স্বেচ্ছাসেবক সংগঠন আধা সামরিক বাহিনীর মতো। এই বাহিনীতে 90 লক্ষেরও বেশি সেনাবাহিনী আছে। এই বিশাল সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ইরান নামক রাষ্ট্র। খামেনি বলে দিয়েছে, এই মুহূর্তে আমরা সম্পূর্ণভাবে ইরানকে সঁপে দিচ্ছি আইআরজিসির মতো শক্তিশালী সেনাপ্রধানের হাতে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যুদ্ধের পরিস্থিতি, রাষ্ট্রের পরিস্থিতি কোন জায়গায় গেলে একটি রাষ্ট্রনায়ক, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সেনাবাহিনীর হাতে দেশকে ন্যস্ত করে। অর্থাৎ সেনাবাহিনী এখন যেটা ইচ্ছা সেটা করতে পারে। সেনাবাহিনীর প্রয়োজন হবে না অর্ডার নেওয়ার। কোথায় আঘাত আনতে হবে, কোথায় মিসাইলের আঘাত আনতে হবে, কোথায় যুদ্ধে একদম ক্ষতবিক্ষত করে দিতে হবে, সেটা এই মুহূর্তে আর পারমিশনের প্রয়োজন নেই। অন্যদিকে রাশিয়া এবং চীন কিন্তু বসে নেই। তারাও সমূলে উপড়ে ফেলতে চাইছে ইসরায়েল নামক দখলদার রাষ্ট্রকে। যতই চেষ্টা করুক না কেন আমেরিকা, যাতে কোনো প্রকারেই আমেরিকা ন্যূনতম সময় না পায় ইসরায়েলকে বাঁচানোর জন্য। ইতিমধ্যে আপনারা জানেন জেরাল্ড ফোর্ডকে ইসরায়েলের উপসাগরে নিয়ে গেছে যাতে ইসরায়েলকে বাঁচানো যায়। ইসরায়েলকে বাঁচানোর মতো সাধ্য এই মুহূর্তে কারণ নেই। ওদিকে হিজবুল্লাহ, হিতুর মতো যে সংগঠনগুলো, তারাও যুদ্ধে লাফিয়ে পড়েছে। তারা বলছে যে আমরা এই মুহূর্তে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাই। দিনের পর দিন যেভাবে ইরান নামক রাষ্ট্রের উপরে বিভিন্ন রকমের স্যাংশন এবং জাতীয় নিষেধাজ্ঞা জারি করে দেশটার কোমর ভেঙে দিতে চেয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে জাতিপুঞ্জ। আমেরিকাকে লেলিয়ে দিয়েছে এই জাতিপুঞ্জ যুদ্ধের আঙিনায়। যে জাতিপুঞ্জ যুদ্ধ না হওয়ার জন্য, বিশ্ব মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য, বিশ্ব মানব সমাজকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি হয়েছিল, আজকে তারাই আমেরিকা এবং ইরানকে যেভাবে যুদ্ধে সম্মুখীন করিয়েছে, আগামী দিনে কোন দিকে যাবে সেটাই আমরা তাকিয়ে আছি। বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে ইরান কোন দিকে যাবে? ইরান বেঁচে ফিরবে, নাকি বিশ্বযুদ্ধ অতদূর যাওয়ার কোনো প্রয়োজন নেই? ইরানকে সমূলে উপড়ে ফেলার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো যথেষ্ট। সুপ্রিয় দর্শক, আপনারা সব সময় ইরান, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি নিয়ে খবর সবার আগে পাওয়ার জন্য থটস অফ সানারুল চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আজকের ভিডিও সবার মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন সব সময় থটস অফ সানারুলের সঙ্গে।